ইকরার মৃত্যু নিয়ে কথা বললেন আলভি। 5 মাস পর খুলছে মধুবন সিনেপ্লেক্স। ঈদের নাটকে সুবাতাসের ছোঁয়া। হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু। দেশের কিংবা দেশের বাইরের বিনোদন জগতের বিভিন্ন খবর নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের বিনোদনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারলিন। স্ত্রীর দাফন সম্পন্ন হলেও দেশে ফেরেননি জাহের আলভি। বন্ধ তার ফোন, উধাও ফেসবুক অ্যাকাউন্ট। এমন নানা বিতর্কে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সামনে আসলেন আলভি। অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো এক ভিডিও বার্তায় মুখ খুললেন। কি বললেন এই অভিনেতা, জানবো মিষ্টি খাতুনের প্রতিবেদনে। স্ত্রীর আকস্মিক মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। ইকরার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে ভিডিও বার্তায় মুখ খুললেন অভিনেতা জাহের আলভি। নিজের ব্যক্তিগত ট্র্যাজেডি, ইকরার মৃত্যু সবকিছু নিয়েই কথা বলেন এই অভিনেতা। তবে সবচেয়ে আলোচিত অংশ দেশে না ফেরার প্রসঙ্গ। এ বিষয়ে আলভি বলেন, ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কনভারসেশনের স্ক্রিনশট নিয়েও কথা বলেন জাহের আলভি। তিনি দাবি করেন সবটাই মিথ্যা, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে সব। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। আপনাদেরকে বলতে চাই ওই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকমভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয় নাই। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো। শুধু তাই নয়, ইকরার মৃত্যুতে বারবার সামনে আসা নাম তিথি। ভিডিওতে তার ব্যাপারেও কথা বলতে শোনা যায় আলভিকে। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। একদিকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, অন্যদিকে শোকাহত স্বামীর দাবি। সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ততদিন হয়তো বিতর্ক, প্রশ্ন আর অপেক্ষা সবই চলবে সমান্তরালে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ভালো দেশীয় সিনেমার অভাব, লোকসান আর নানা প্রতিকূলতায় গেল বছর বন্ধ হয়ে যায় বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স। 5 মাস পর আবারও আলো জ্বলছে পর্দায়। ঈদ উল ফিতরে শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা দিয়ে নতুন করে শুরু হচ্ছে প্রেক্ষাগৃহটির পথ চলা। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। দীর্ঘ 5 মাস পর আবারও পর্দায় জ্বলছে নতুন আশার আলো। আসন্ন ঈদ উল ফিতরে শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে খুলতে যাচ্ছে 52 বছরের পুরনো মধুবন সিনেপ্লেক্সটি। সময়ের পরিবর্তনে আধুনিক রূপ পেলেও ভালো সিনেমার অভাবে গত বছরের 18 সেপ্টেম্বর লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে যায় সিনেপ্লেক্সটি। বন্ধ সময়টাতে এটি ব্যবহৃত হয় কমিউনিটি সেন্টার হিসেবে। আমরা তো আসলে একরকম প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা হয়তো সিনেমা হলটা চালাবো না, কিন্তু বর্তমান যে নির্বাচিত সরকার দেশে আসার পরে আমরা একটা
হোপ ফিরে পাই, যে আশা করছি যে আমরা আবার সিনেমা হল চালাতে পারবো এবং কন্টিনিউয়াসলি চালাতে পারবো, বিকজ গভর্নমেন্ট আমাদেরকে হয়তো সাপোর্ট দিয়ে যাবেন। 10 বছর হলে চাকরি করতেছি, জন্মলগ্ন থেকে। এখন চালুটা হলে পরে আমরা বাঁচি, স্টাফেরাও বাঁচে, আমরাও বাঁচি। একটু সিনেমার দিকেও নজর দিলে আমাকে সুবিধা হয়। একসময় এই প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল প্রিয়তমা, তুফান, বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমায়। এমনকি বলিউডের জওয়ান প্রদর্শনীতেও ছিল দর্শকের উপচে পড়া ভিড়। কিন্তু এরপর আর তেমন ব্যবসা সফল সিনেমা আসেনি। লোকসান কাটিয়ে উঠতে সরকারের নীতিগত সহযোগিতা জরুরি, এমনটাই বলছে মালিক পক্ষ। কোন ছবি নেই, হল চলে না, কর্মচারী বেতন দিতে পারি না, ইলেকট্রিসিটি বিল দিতে পারছি না। এই জন্যে ওটা আপাতত আমি একটা কমিউনিটি সেন্টার হিসেবে ট্রায়াল হিসেবে আমি চালু করলাম, যে কর্মচারী বেতনটা দিতে পারি। আর দেখা যাক পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে আমি আবার হল চালু করব। তো আল্লাহর রহমতে যাই হোক নির্বাচিত সরকার আসছে, এবং এটা যে সরকার এসছে সেই সরকার আমাদের পরীক্ষিত। ওনাদের সময় আমরা হল চালিয়েছি, খুব ভালো চলেছে, এবং আমি সেই আশা নিয়ে আবার ঈদে হলটা ওপেন করতে যাচ্ছি। এদিকে স্থানীয় প্রতিনিধিরাও বলছেন, দীর্ঘদিনের এই সাংস্কৃতিক ধারাবাহিকতা টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ সরকারি সহযোগিতা। তো এখন যেহেতু নতুন সরকার আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, ওনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। উনি একজন হিন্দু ব্যক্তিকে শিল্প আপনার মন্ত্রী করেছেন, সাংস্কৃতিক মন্ত্রী করেছেন, তো নিতাই রায় চৌধুরী। আমি তাকেও বলবো, তার উদ্দেশ্যেও বলবো যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের এই বগুড়া এই যে সিনে কমপ্লেক্সটি যাতে আবার পুনরায় চালু হয়, তার জন্য তার কাছে সহযোগিতা চাবো, সরকারের কাছে সহযোগিতা চাবো। লোকসানের অধ্যায় পেছনে ফেলে নতুন স্বপ্নে শুরু হচ্ছে মধুবন সিনেপ্লেক্সের পথ চলা। ঈদের পর্দায় দর্শকের সাড়া পাওয়ার অপেক্ষায় এখন বগুড়ার এই আধুনিক প্রেক্ষাগৃহ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। প্রায় 1.5 বছর পর ঘুরে দাঁড়াচ্ছে নাট্যাঙ্গন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কমে আসছিল নাটক নির্মাণ। আবার নির্মিত নাটকের জন্য পাওয়া যাচ্ছিল না স্পন্সর। ঢাকার বাইরে শুটিং নিয়েও ছিল নিরাপত্তার শঙ্কা। তবে স্বস্তির খবর এই যে নির্বাচনের পর কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কুয়াশা। ঈদ কেন্দ্র করে গত বছরের চেয়ে শুটিং বেড়েছে প্রায় 50 থেকে 60%। নির্বাচনের পর ধীরে ধীরে ফিরছে স্বস্তি, সেই সাথে জমে উঠেছে লাইট, ক্যামেরা, অ্যাকশন আর আলোর ঝলকানিতে পুরো নাট্য দুনিয়া। আসছে ঈদে নাটকে শুটিং বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি, সেই সাথে বেড়েছে স্পন্সরও। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা, অভিনেত্রী, নাটক নির্মাতা ও কলাকুশলীরা। গত 2 বছরের তুলনায় এবার বেশি নাটক প্রচারিত হবে, তাই তো সবার মাঝে কাজ করছে বাড়তি উৎসাহ, উদ্দীপনা। তবে স্বস্তির পাশাপাশি কিছু অস্বস্তির কথাও জানালেন নাট্যাঙ্গনের কেউ কেউ। তাদের অভিযোগ, শুটিংয়ে বাধা ও চাঁদার কারণে অনেক কাজ বন্ধ রাখতে হয়েছে পরিচালকদের। নাট্য প্রযোজকরা বলছেন, বিনিয়োগের দোটানা কেটে গেছে। নতুন সরকার কার্যক্রম শুরুর পর সবাই কাজ করেছেন উৎসাহ নিয়ে। এদিকে থেমে নেই শিল্পীরাও, এগিয়ে চলেছেন নতুন সৃজনশীলতায়। তবে নাটকের জগতে জোয়ারের আগমন হবে নাকি হারিয়ে যাবে, সময়ই বলে দিবে সেই উত্তর। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন দেশের গুণী অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনয়ের সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের মুগ্ধ করা এই মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গত 16 ফেব্রুয়ারি। জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ধরা পড়ে হৃদযন্ত্রে গুরুতর ব্লক। চিকিৎসকদের পরামর্শে 19 ফেব্রুয়ারি তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। অপারেশনের পর তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খবরটি প্রকাশের পর বাবুর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো বিয়ের পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করলেন বিজয়। কবে হচ্ছে শাকিরার কনসার্ট? এবার বিগ বসে ফিরছেন সৌরভ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন দেখে আসি দেশের বাইরের বিনোদন জগতে কোথায় কি হচ্ছে। বিয়ে মানেই সাজ, আয়োজন আর তারকাদের ঝলক, কিন্তু কেউ যদি জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটাকে উৎসর্গ করেন সমাজের জন্য, তখন সেটাই হয়ে ওঠে সত্যিকারের উদযাপন। দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ঠিক তেমনই এক নজির গড়লেন বিয়ের আনন্দঘন মুহূর্তে। বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। দক্ষিণের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনীর পরিণতি এখন বাস্তব। বিয়ের পর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। তবে শুধু রাজকীয় আয়োজন বা তারকাখচিত সংবর্ধনাই নয়, এই বিয়েকে ঘিরে এসেছে এক মানবিক বার্তা। 4 মার্চ হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত সংবর্ধনার আগে বিজয় ঘোষণা করলেন এক অনন্য উদ্যোগ। তার প্রতিষ্ঠিত দেবরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার নাগর কুর্নুল জেলার অ্যাচামপেট বিভাগের 44টি স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছেন তিনি। বিয়ের আনন্দে যখন চারদিকে উৎসবের আবহ, তখন বিজয়ের এই সিদ্ধান্ত যেন আরও এক ধাপ এগিয়ে দিল তার জনপ্রিয়তাকে। কারণ এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস। বর্তমানে নবদম্পতি তেলেঙ্গানায় বিজয়ের পৈতৃক বাড়িতে সময় কাটাচ্ছেন। সেখানে সম্পন্ন হয়েছে গৃহপ্রবেশ অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী সত্যনারায়ণ ব্রত পূজা। তারকাদের বিয়ে মানেই বিলাসিতা আর আলোচনার ঝড়, কিন্তু বিজয়ের এই ভিন্নধর্মী উদ্যোগ ভেঙে দিল সেই রীতি। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। 19 বছরের অপেক্ষা। শেষবার যখন তিনি ভারত মাতিয়েছিলেন তখন সময়টা 2007, আর এবার প্রায় 2 দশক পর আবারও সেই চেনা ছন্দ হিপস্টোন লাই নিয়ে ফিরছেন পপ কুইন শাকিরা। তার ভারতে প্রত্যাবর্তনের খবরে ইতোমধ্যেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। আগামী 10 এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং 15 এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বসছে এই মেগা কনসার্ট। আয়োজনে রয়েছে ফিডিং ইন্ডিয়া অ্যান্ড ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো। গত 1 মার্চ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং। তবে এই অভিজ্ঞতা পেতে গুনতে হবে মোটা অঙ্কের ডেলিভারি চার্জ ও ফি সহ সর্বোচ্চ মূল্য প্রায় 32,000 টাকা। বিনিময়ে মিলবে ভিআইপি লাউঞ্জ, ফ্যান পিট অ্যাক্সেস, প্রিমিয়াম ফুড মেনু ও বিশেষ সুবিধা। আন্তর্জাতিক তারকাদের কনসার্টে সাম্প্রতিক ভিড়ের অভিজ্ঞতা মাথায় রেখে নিরাপত্তায় রাখা হয়েছে সর্বোচ্চ নজর। এখন শুধু অপেক্ষা 19 বছর পর শাকিরার মঞ্চ কাঁপানো পারফরমেন্স দেখার। কলকাতার ঐতিহাসিক এক মঞ্চ, আলো ঝলমলে আয়োজনের প্রস্তুতি আর বিনোদন দুনিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া গুঞ্জন। কে ফিরছেন নতুন অবতারে? কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? দীর্ঘ বিরতির পর বাংলা টেলিভিশনে কি শুরু হতে যাচ্ছে বড় কোনো খেলা? রহস্যের সেই পর্দা সরছে এবার। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। আলো নিভে যায়, স্পটলাইট জ্বলে ওঠে, আর দরজা খুলতেই শুরু হয় নতুন এক খেলা। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বাংলা বিগ বস, আর এইবার সেই ঘরের কর্তা ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। আগামী 6 মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে এই রিয়েলিটি শোয়ের। সেই দিন সৌরভের উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। জনপ্রিয় শো বিগ বসের বাংলা সংস্করণ এবার সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। তবে কবে থেকে শুরু, কোন সময়ে সম্প্রচার তা এখনও চূড়ান্ত হয়নি। প্রতিযোগীদের নাম নিয়েও চলছে তুমুল জল্পনা। প্রায় 1 দশক আগে বাংলায় বিগ বস দেখা গিয়েছিল অন্য এক চ্যানেলে। দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে নতুন উপস্থাপনায় ফিরছে শোটি। আর তার নেতৃত্বে দাদা, মানে উত্তেজনা যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। এদিকে সৌরভের জীবনী ভিত্তিক চলচ্চিত্র নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে তার চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। Makes you a completely different person. It's for everyone. That's why they say. ক্রিকেট মাঠের দাদা, টেলিভিশনের জনপ্রিয় মুখ,
সব মিলে আবারও বিনোদন অঙ্গনের কেন্দ্রে উঠে এসেছেন প্রিন্স অফ ক্যালকাটা। এখন দেখার পালা বাংলা বিগ বসের মঞ্চে তিনি কতটা জমিয়ে তুলতে পারেন এই নতুন ইনিংস। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো মুচমুচে ফুলকো বেগুনি বানানোর সহজ রেসিপি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। রমজান মাস এলে ইফতারের টেবিলে ভাজা পোড়ার আলাদা এক আবেদন তৈরি হয়। খেজুর, ছোলার ফলের সাথে যদি থাকে গরম গরম মুচমুচে ফুলকো বেগুনি, তাহলে যেন মুহূর্তেই জমে ওঠে পুরো আয়োজন। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম বেগুন, এক কামড়েই তৃপ্তি। ঘরেই খুব সহজে বানানো যায় এই জনপ্রিয় ইফতার আইটেম। প্রথমে লম্বা করে কাটা বেগুনে সামান্য লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। এদিকে বেসন, সামান্য চালের গুঁড়ো, হলুদ, মরিচ গুঁড়া, 1 চিমটি বেকিং সোডা ও লবণ মিশিয়ে ঘন কিন্তু মসৃণ ব্যাটার তৈরি করুন। চাইলে অল্প কালো জিরা দিলে স্বাদ বাড়বে। ব্যাটার খুব পাতলা করবেন না, তাহলে বেগুনি ফুলকো হবে না। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে বেগুন টুকরো ব্যাটারে ডুবিয়ে মাঝারি আঁচে ভাজুন। তেল বেশি ঠান্ডা হলে নরম হয়ে যাবে আর অতিরিক্ত গরম হলে রং পুড়ে যাবে। সোনালি রং হলে তুলে নিলেই তৈরি হবে মুচমুচে ফুলকো বেগুনি, যা ইফতারের স্বাদ দ্বিগুণ করে দেবে। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।